হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করে দেখাবো। এখানে দেখেন পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, রসুনও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় রসুন কুচি করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কচু। এখানে কচুটা কষানো হয়ে গেছে। এখন আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নেব। এখানে কচু তরকারিটা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। এখানে আমি হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। এখানে আমি সিমের বিচি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আদা রসুন পেস্টটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি একটু পানি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সিমের বিচি। এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। সিমের বিচি আর মটরশুঁটিটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, যাতে সিমের বিচিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে তরকারিটা বলক এসে পড়েছে। এখন দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছ। সিমের বিচি দিয়ে পাঙ্গাস মাছ রান্না হয়ে গেছে। এখন আমি জিরা পাউডার দিয়ে নামিয়ে ফেলবো।
আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষায় আমার মেয়ে পাশ করছে। এখানে মিষ্টি আনছি, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাক দিয়ে রান্না করব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আর একটু ভালো করে এটা কষিয়ে নেব। এখানে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি লাল শাক। আসার সময় লাল শাকগুলো নিয়ে আসছে, টাটকা টাটকা রান্না করছি। এখন আমি লাল শাকে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখানে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়ে গেছে, এখন আমি লাল শাকটাকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।